আমার মেয়ে বিকাল 4:30টার সময় মাস্টার বাড়িতে গেছিল পড়ানোর লেগে। সেজন্য আজকে তো স্যারে আজকে পড়াইছে না, স্যার পরে আসবে না, পড়াইছে না। তখন তারা বাড়িতে ছিল, আমি আমার মেয়ে আরেকটা মেয়ে আসতে হবে। তারা বাড়িতে আসার সময় মেয়েটা মানে তেলে মরের থেকে চাইতে দুটা বাইক মানে বাইকের কাছে দুটো ছেলে আসছিল। মানে একটা ছেলে বলে ওই লোকের বাড়ি জিজ্ঞাসা করতেছিল যে তোমরা এই সুদী সরকারি বাড়ি ছিল জিজ্ঞাসা ছিল বাইকের মধ্যে থাকতো। সামনে জায়গাটা বসে না তখন আমার মেয়ের লোকগুলো জিজ্ঞেস তুমি ছিল কিতা করে এসে রই তারা বলছে নামটা চিনি না এটা বলছে পরে বাইকটা এরকম করে ঘুরে এসে রই আমার মেয়ে তো এই সাইডে আসছিল মায়ের সিটে এই যে পেছনের যে ছেলেটা কালো শার্ট করে রাখছে টান দিয়ে আবার সিটটা নিচে দেখাইতেছে। এরপরে সঙ্গে সঙ্গেই মানে সামনে দিয়ে একটা মানে সামনে একটা অটোওয়ালা দেখছে না এটা মানে ট্রাই করে অটো চালাম তাহলে ঠিক আছে তোমার চিন্তা নিয়ে ওখান টান নিচে নিতে থাকা যায়। এরপরে লগে লগে আরেকটা বাইক উল্লারে বলে পাঠাইছে পেছনে মানে স্পিডে বাইকটা টান দিয়েছে টান দিয়ে স্পিডে আবার তুললাম ওর দিকে আইতেছে এরকম। আপনারা চিনতে পারছেন না কারণে? আমি তো মেয়ে আমার মেয়েও চিনছে লগে বান্ধবীটা চিনছে মানে সঙ্গে সঙ্গেই তারা আবার আমি যে সঙ্গে সঙ্গে পাঠাইছি থানার মধ্যেও কিছুক্ষণ পরে থানা জিটি করার লেগে তখন কইছে মানে এরকম পেছনের ছেলেটা কালো শার্ট করে রাখছে আর সামনের ছেলেটা এরকম জিজ্ঞাসা করছে যে শুধু সরকারে বাড়ি ছিলেন এরকম কইছে আর কি। কোন জায়গায় হয়েছে ঘটনা? ঘটনার পিসাবাড়ি এলাকা পিসাবাড়ি মানে ইসাবিল পার হইয়া পিসাবাড়ি মাস্টার বাড়ি থেকে বাইরে রাখে। কি নাম আপনার মেয়ের? সায়নিকা দত্ত। কোন জায়গায় বাড়ি আপনার? আমার হচ্ছে করিলং 2 নম্বর ওয়ার্ড মানে ইসাবিল স্কুলের উল্টা সাইডে। তো আপনারা এই ব্যাপারে মামলা করছেন থানাতে? সঙ্গে সঙ্গে থানার মধ্যে ডিটেনটি করছি। তারপরে একটু মানে মেয়েটা কইছো এরকম এরকম পেছনের ছেলেটা একটু সম্পন্ন করে মানে কালো শার্ট করে রাখছে আর সামনের ছেলেটা একটু মানে ফর্সা করে ওই মানে ইয়ে করে রাখছে কালো শার্ট করে রাখছে। দুজনের চেহারা একদম কষ্ট দেখছে কারণ বিকেলবেলা তো কয়টা হইব সময়? বাড়ি থেকে তো 4:30টার থেকে গেছে 4:30 থেকে 5:30টার ভিতরে ঘটনা এরকম ঘটনা হচ্ছে। আমার তো সঙ্গে সঙ্গে এদিকে লোক ফোন করছে সঙ্গে সঙ্গে গেছি ভাইয়া তো মানে একটা ভয়ানক ধরে গেছে কিন্তু অটো ড্রাইভার একটু কথা কোনে মানে একটু সাহস পাইছে আর কি। চিন্তা করছি না মেয়ের আমি তো শূন্য হইতো আমি কাটতেছি মেয়ের গলা কেটে গেছে দিকে চলছে সেই সাইডের লেগে আমার মেয়েটার দিকে চলছে আমি আমি পুরো সময় ট্রেনে শোয়া গেছে ঘন্টা বসে 3 পয়সা একটা প্রোগ্রাম করবো সেইটা দিকে চলছে সেই সাইডের লেগে আমার মেয়েটার দিকে চলছে আমি আমি পুরো সময় ট্রেনে শোয়া গেছে ঘন্টা বসে 3 পয়সা একটা প্রোগ্রাম করবো সেইটা মোবাইল টিপছে এটা বিনালি দি না